এটা হলো চর্বি, আপনার কষাইয়ের কাছ থেকে আমরা চর্বি সংগ্রহ কইরা হাঁডিতে জমায়, যেমন সপ্তাহে একদিন গালাই, এটা সাবান ফ্যাক্টরিতে ডেলিভারি দিই। তারা বাংলা সাবান তৈরি করে, কাপড় গোছা, সেখানে আরও মেডিসিন দিয়া এটা সাবান তৈরি করে। সাবানের জন্য এটা লাগে যে যেমন তেলের পরিবর্তিতে এই জিনিসটা কাজ করে, যে সাবানটা মুলাম থাকে, ভালো থাকে, হার্ড হয় না। ওটা তো সিলিকেট বা কাস্টিক ব্যবহার করে, সেটা হলো হার্ড হয় বা ওটার পাওয়ার বেশি, এটা পাওয়ারটা লেস করে জিনিসটা মুলাম থাকে, সুন্দর ভালোর জন্য সাবানটা মুলাম রাখানোর জন্য। এবং সাবানটা জমে, চর্বিটা যেরকম এখানে জমে, সাবানটা জমানোর কারণে। কেমিক্যালগুলো তো বিভিন্ন জিনিস, পানি জাতীয় বা অ্যাসিড জাতীয়, কাস্টিক, সিলিকেট, তো ওইটারে এটা জমনে বা এটা পাওয়ার লেস করানোর জন্য, এটা কাপড়ের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য এটা পাওয়ার লেস করে। না, মানুষ এটা খায় না, এটা খাইলে খায় না। এটা যেমন এটা তো একটা গরুর চর্বি, এটা খাইলে যেমন পেট ফোলে বা পেট ফাঁপে, গ্যাস্ট্রিকের সমস্যা দেওয়া যায়, যার জন্য চর্বিটা খায় না। গোস্তের সাথে যেমন সীমিত পরিমাণ, 1 টুকরা বা 2 টুকরা, ওটা তো গলিয়া যায়, এটা কোনো মাংসর অংশ না, এটা তেলের অংশ। ওটা গোসল লগে দিলেও গলে যায়, তো তেল ভাসলে তেল মুখের রুচি নষ্ট হয়ে যায়, যার জন্য এটা খাওয়া হয় না। এটা আমরা কষার দোকানে যেরকম পয়সা দিয়ে রাখছি, নাহলে তো এরা হালাই দিব। টাকা দিয়ে রাখলে যেমন ওরা একটু গোছায় রাখছে, আমরা যেমন 50 টাকা কেজি বা 60 টাকা কেজি কিনি, তো ওরা 10 কেজি 15 কেজি জমা থুয়ে দেয়। আমরা সাইকেল দিয়া বা ভ্যান গাড়ি দিয়া বা রিক্সা দিয়া এটা 10 দোকান থেকে সংগ্রহ করিয়া একখানে করি। করার পরে গিয়ে আমরা এটা গালাইয়া ড্রামে করি। ড্রাম ভরার পরে গিয়া এটা যেমন সাবান কারখানা আলাদা, সাবান ফ্যাক্টরিতে আলাদা আসা লিয়া যায় বা অথবা আমাদের অর্ডার থাকলে সেখানে আমরা পাঠাই দিই। না না, একটা গরুতে গিয়ে এত হয় না। যেমন মনে করেন ঢাকা শহরে 200, 250, 300, 500 গরু জবাই হয় প্রতি সপ্তাহে, বেশি হয় একটু। তো সেখান থেকে প্রতি গরুতে যেমন আপনার একটা গরু 10 কেজি বা 5 কেজি 15 কেজি মিনিমাম 20 কেজি চর্বিও হয় বড় গরু হইলে এক গরুতে। তো এই চর্বিটা যেমন আমরা কষার কাছ থেকে সংগ্রহ করি, তাদেরকে আমাদের টাকা দেওয়া আছে বা কোনো কোনো দোকান নাই, নগদ কিনে নিয়ে আসি। কোনো যে দোকানে বেশি আছে 50 কেজি 60 কেজি হয় বা 5টা গরু কাটে, এক কষার দোকানে 5টা গরু কাটে প্রতিদিন, বা 2টা কাটে, 2টা কাটলে 20 কেজি হয়, 5টা কাটলে 50 কেজি হয়, এরকম 50, 60, 70 এরকম হয়। বা যারা 1 টাকায় বেচে তারাও 10 কেজি দেয়, আমরা ওটা মাসিক টাকা দিয়ে দিই। না না, এই চর্বি মানুষ খায় না, এবং চর্বি থাইকে গেলে পচা জায়গা, কিরা ধরে বা এলাকার পরিবেশও নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তারা অনেক সময় দেখছে আমরা না কিনে আনলে রাস্তায় ফেলা যায়, তখন রাস্তায় ফেলা দেওয়া হচ্ছে, কুত্তায় ছড়ায় হালায় বা কিরা পোকা হয়ে যায়, তখন মানুষের দুর্গন্ধ, মানুষ হাসে কাশে। যার জন্য আমরা এটা দোকানের থেকেই ওরা প্যাকেট পলিথিন করে প্যাকেট করে থই, যে গন্ধ না ছড়ায়, সেই জন্য তখন আমরা আনিয়ে আবার লগে লগে এটা জাল দিই। জাল না দিলে তো আবার এই এলাকা গন্ধ ছুটে যাব। এটা বস্তা আসলে আমরা লগে লগে যেমন হান্ডিতে ফেলাই দিই, কড়াইতে ফেলাই দিই, সেখানে কিরা পোকা যাই হোক, আগুন পাইলে সে আগুনে দুর্গন্ধটা সরে যায়, তখনকে আর গন্ধ থাকে না। কিন্তু ওখানে রাখা পর্যন্ত, আপনার 2 দিন 3 দিন রাখা পর্যন্ত দুর্গন্ধ থাকে। যখন আমরা আগুন দিব, আগুন দেওয়ার পরে তখন আর ওই দুর্গন্ধটা থাকে না। শারীরিক সমস্যা হয়, ধোয়ার জন্য চোখের সমস্যা হয়, চোখে রাত্রে যেমন ঘুমের জন্য একটু কষ্ট হয়, ঘুমাইয়ে গেলে যখন ঘুমের থেকে উঠার পরে চোখ জ্বালাফোড়া করে, তখন দেখা যাচ্ছে বেশি রকম করলে একটু ডোরপ কিনা ডোরপ ব্যবহার করি, বা বেশি রকম ধোয়া লাগলে কাশ উঠে, তখন কাশি বাইরে যায়, যে আবার বাধ্যতামূলক আবার কাজ করতে কাজ করি। এই কাজ শিখছি, এইটা এখন অন্য কাজে যা পোষায় না। যেমন রিক্সা চালাইছি, রিক্সা চালাই যেমন বেতন পাই 400, 500, একদিন পাই না, হরতাল, কারফু, বন্ধ, রাস্তা বন্ধ, এনে যাওয়া যায় না, ওখানে যাওয়ার জন্য সেই বিরক্তির থেকে এনে এসে এটাতে শারীরিকভাবে এই সমস্যা। তারপরে কষ্ট করতেছি, দায় ঠিক আছে, পেটের দায় করতেছি, যে পর্যন্ত করতে পারি করুম, তারপরে না পড়লে ছেড়ে দিই বা অন্য কিছু করুম, এরকম চিন্তা ভাবনা আছে। যে চার দোকান এলাম বা সিগারেটের দোকান এলাম, নিয়ে পরবর্তীতে চলতে হইব বয়সকালে। আর দুর্ঘটনা বলতে এটা সাবধানে কাজ করি, প্রতিদিনই আগুনের ছেঁকা খাইতেছি। এই যে ওখানে আপনার সামনে তো দেখলেন আমার তেল পড়ে গেল 1 কেজি, অথবা আমার ছিটা পায়ে লাগলো, তো এটা আমার যেমন সহ্য হয়ে গেছে যে স্বাভাবিক গরম, হালকা গরম, এটা গায়ে ছিটা লাগেই থাকে, ছেঁকা খাই বা একটু জলে, এই পর্যন্ত। কিন্তু ওরম মারাত্মক দুর্ঘটনা এখনো হয় নাই।